ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? ইতিমধ্যে এখন যাকে দেখতে পারতেছেন উনি সে আজকের আমার সে কাঙ্ক্ষিত বাহরাইন প্রবাসী ভাই। ভাইয়ের সাথে আমার আগে থেকে কোনো পরিচয়। একটা প্রবাসী বাবা যখন আসে তার সন্তানরা কিভাবে ছোটে আসে দেখেন। উনি হচ্ছে তার ছোট ছেলে, সে এসে তো পুরোই অবাক। তো উনি তার বাচ্চাটাকে কোলে নিলে আসলে বাবা তো কখনো তুলনায় হয় আমার লুঙ্গি আমার গেঞ্জি দিয়ে মোড়ানো। কারণ ভাই হয়তো এটা আপনারা অবাক হবেন ঠিকই, কারণ আমি চাই একটা প্রবাসী অনেক কষ্ট করে বিদেশ থেকে আসে, আল্লাহ নাও করুক এনকেস যদি হাইওতে যদি একটা দুর্ঘটনা ডাকাতি দুর্ঘটনা কবলে পড়ে যায়, এর চাইতে দুঃখজনক আর কোনো কিছু হইতে পারে না। আসসালামু আলাইকুম। সকল প্রবাসী ভাইদেরকে আমি বলতেছি, আমি আমজাদ ভাইয়ের গাড়ি থেকে ঢাকা থেকে আসি, ইনশাল্লাহ এত সুন্দর সার্ভিস পাইছি তা বলার মতো না। যার কারণে ওনার নাম আমি আরেক প্রবাসীর কাছ থেকে শুনছি ডুবাইতে, তো ওর থেকে আমি ওনার নাম্বার সংগ্রহ করে ওনার সাথে কথা বলে আমি আসছি। তবে ঢাকা থেকে আসি ইনশাল্লাহ খুব 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 ভালো সার্ভিস পাইছি। আমি আশা করবো আমি যত প্রবাসী আমার পরিচিত আছে আমি সকলকে নাম্বার দেবো ওনার, আমজাদ ভাই যদি কেউ বাড়িতে আসে ঢাকা থেকে যেন ওনাকে নিয়ে আসে, যার কারণে খুব ভালো সার্ভিস দেয় উনি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি আমজাদ আপনাদের মাঝে। আশা করি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আছে আমি ঢাকা এয়ারপোর্টে। তো এখন রাতবেলা বাজতেছে প্রায় 12:30টার মতো। তো আমার এক প্রবাসী যাত্রী আসছে বাহরাইন থেকে, তো উনি অলরেডি ল্যান্ড করে ফেলছে। ল্যান্ড করে এখন 2 নম্বর টার্মিনাল দিয়ে বের হয়ে গেছে। তো আমি এখন গাড়ি 2 নম্বর টার্মিনাল দিয়ে প্রবেশ করে এখন আমি আমার প্রবাসী যাত্রীকে খুঁজতেছি, তো কোনো প্রকার পাইতেছি না। তো দেখতেছি ওই সে আমার কাঙ্ক্ষিত সে প্রবাসী যাত্রী আসতেছে, আমাকে টাটা দিচ্ছে, ভাই আমি আসছি। তো উনি সে আমার কাঙ্ক্ষিত বাহরাইন প্রবাসী, তো এখন চলে আসছে। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? ইতিমধ্যে এখন যাকে দেখতে পারতেছেন উনি সে আজকের আমার সে কাঙ্ক্ষিত বাহরাইন প্রবাসী ভাই। ভাইয়ের সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই। ভাই আমার কন্টিনিউ আমার ভিডিও দেখে আমার এক কাকার মাধ্যমে। তো আজকে ভাই বাংলাদেশে আসে। তো আসার পর ভাইয়ের যে বড় বড় 2টা গাইড ছিল সেই 2টা গাইড এখন আমার গাড়ির ভিতরে ঢুকাচ্ছি, সিটের উপর রাখতেছি। কারণ ভাইয়ের যে বড় 2টা গাইড, এই 2টা গাইড আমার গাড়ির ব্যাগডালের ভিতরে যথেষ্ট পরিমাণ পরিমাণ জায়গা আছে কিন্তু ঢুকবে না। তো 2টা গাইড যখন গাড়ির ভিতরে ঢুকালাম, আর একটা লাকিজ ছিল, সেই লাকিজটা শুধু ব্যাগডালার মধ্যে আমি রাখলাম। তো যাই হোক, ভাইয়ের সাথে অবশেষে মোলাকাত করে বাইরে বললাম ভাই গাড়িতে উঠে যান। তো ভাই আমার গাড়ির সামনে সিটে বসছে। তো আলহামদুলিল্লাহ এখন বেলা রাত বাজতেছে প্রায় 1:45টার মতো। তো আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, ভাইয়ের বাড়ি হচ্ছে নোয়াখালী সোনাপুর আজাদনগর একটা গ্রামে। তো যাই হোক, ইনশাআল্লাহ এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছি, আল্লাহ পাক যদি সহি সালামতে পৌঁছায় আর কি। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই ইনবক্সের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আমার ভাইও আমার সাথে ইনবক্সের মাধ্যমে, এমনকি আমার নাম্বার সংগ্রহ করে আমার সাথে ইমোতে অ্যাড হওয়ার পরে যে আমার সাথে যোগাযোগ করে 2 দিন আগে। তো আজকে 2 দিন পরে উনি বাংলাদেশে আসে। তো অবশ্যই এয়ারপোর্ট থেকে বের হয়ে এখন চলে আসলাম ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হাইওয়ে। তো দেখতে পারতেছেন রাত এখন বেলা বাজতেছে প্রায় 2:30টার মতো। তো ঢাকা থেকে অনেক আগে বের হয়ে 1.5 ঘন্টা আগে বের হয়ে গেছি। যখন হাইওয়েতে আসছি বুঝতে পারতেছেন হাইওয়েতে আসলে যত প্রকার গাড়ি ঘোড়া আছে সকল প্রকার গাড়ি ঘোড়াদের সাথে যুদ্ধ করতে আমাদের তাল মিলিয়ে গাড়িটা চালাইতে হয়। তো সেক্ষেত্রে ঢাকা শহরে মনে করলেন যে সবগুলো যত লং ট্যুরের গাড়ি আছে সবগুলো গাড়ি ঢাকা শহর থেকে ছেড়ে এসে যেমন কক্সবাজার বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেয়ে থাকে। আর এই ট্রাকগুলোর কথা কি বলবো, এই ট্রাকগুলোর কারণে আমরা রাতের বেলা ঠিকমতো গাড়ি ড্রাইভ করতে পারি না। এই ট্রাকগুলা সবসময় একতালে চলে, মানে কোনো প্রকার আমাদেরকে সাইড দিতে চায় না। যখন লোড হলে লোড, আনলোড হলে আনলোড, কিন্তু কোনো প্রকার আমাদেরকে সাইড দিতে হয় না। অনেক কষ্ট করে আমাদেরকে রাতে ড্রাইভ করতে হয়। হয়তো আপনারা যারা ড্রাইভ করেন তারা হয়তো নিশ্চয়ই আপনারা জানেন। আর আমার বাম দিকে দেখেন প্রায় 4-5টা মোটরসাইকেল যাচ্ছে, ওনারা লং ড্রাইভে যাচ্ছে, মানে কক্সবাজার, তারপরে সাজেক হোক, খাগড়াছড়ি হোক, বেশিরভাগ রাতের বেলা যেয়ে থাকে। তো আলহামদুলিল্লাহ অবশেষে কুমিল্লা পার হয়ে চলে আসলাম নোয়াখালী সমনি চৌরাস্তা, ঠিক এখন ফজর আগ মুহূর্তে। তো ফজর আজান দিলে আমরা ফজর সালাত আদায় করে এখন চলে আসলাম সোনাপুরে। তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল, সেক্ষেত্রে সকাল ভোর অনেকটাই ভালো লাগতেছিল, রাস্তাঘাট অনেকটাই ফ্রি ছিল। কারণ যেহেতু আমরা রাত 1টার দিকে এয়ারপোর্ট থেকে রওনা হয়েছিলাম, তো এখন বেলা বাজতেছে প্রায় ভোর 5:30টার মতো। আর এদিকে আসতে না আসতে এই জায়গাটার নাম হচ্ছে আজাদনগর একটা গ্রাম। ভাইরে ভাই, আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না, নোয়াখালী এমন জায়গা আছে যে এত পরিমাণ সুন্দর যা ভাষায় প্রকাশ করা যাবে না। মানে এই জায়গাতে এসে আমি পুরো মুগ্ধ হয়ে গেলাম। কিন্তু নোয়াখালী অনেকটা সোসাইট আছে যেগুলো আমরা চিনি না। তো অবশেষে আমার সে কাঙ্ক্ষিত বাহরাইন প্রবাসী ভাইয়ের লোকেশনে গন্তব্যে চলে আসতাম। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া। এখন সে কাঙ্ক্ষিত প্রবাসী ভাই এখন আমার গাড়ি থেকে নেমে যাবে। এদিক দিয়ে প্রবাসী ভাই পরিবার কাছে ফোন দিল যে কে কোথায় আছে গাড়ির কাছে আসার জন্য, মালগুলা নেওয়ার জন্য। তা দেখেন একটা প্রবাসী বাবা যখন আসে তার সন্তানরা কিভাবে ছোটে আসে দেখেন। উনি হচ্ছে তার ছোট ছেলে, সে এসে তো পুরোই অবাক। তো উনি তার বাচ্চাটাকে কোলে নিলে আসলে বাবা তো কখনো তুলনায় হয় না। তো অবশেষে বাইরে যে 2টা গাইড আছে, এখন 2টা গাইড আমি নামিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন 2টা গাইড আমার লুঙ্গি আমার গেঞ্জি দিয়ে মোড়ানো। কারণ ভাই হয়তো এটা আপনারা অবাক হবেন ঠিকই, কারণ আমি চাই একটা প্রবাসী অনেক কষ্ট করে বিদেশ থেকে আসে, আল্লাহ নাও করুক এনকেস যদি হাইওতে যদি একটা দুর্ঘটনা ডাকাতি দুর্ঘটনা কবলে পড়ে যায়, এর চাইতে দুঃখজনক আর কোনো কিছু হইতে পারে না। আমার 2-1টা কাপড় থেকে থাকে। তো আমি চিন্তা করি বাইরে থেকে কোনো প্রকারে আমার গাড়ির গ্লাস পিছনে এমনিতেই কালো, আর কোনো প্রকারে যাতে বাইরে থেকে কোনো কিছু না দেখা যায়, যার কারণে আমার লুঙ্গি গেঞ্জি দিয়ে যে 2টা গাইড ছিল সেই 2টা গাইড আমি সুন্দর করে ঢেকে দিয়েছিলাম। তো আমার প্রবাসী ভাই কি বলে শোনেন।
আলহামদুলিল্লাহ এসে আমার কাঙ্ক্ষিত দুবাই প্রবাসী ভাইকে ঢাকা এয়ারপোর্ট থেকে এখন ওনার গ্রামের বাড়িতে, এটা হচ্ছে নোয়াখালী সোনাপুর আজাদনগর গ্রাম। তো ওনাকে এখন নামিয়ে দিয়েছি। ভাই আপনি তো আসছেন, ওনার কাছে আমার আগে থেকে কোনো পরিচয় নাই ওনার সাথে। তো আপনার কি রাস্তায় বা কোনো প্রকার প্রবলেম হয়েছে কিনা, কোনো সমস্যা ফেস করছেন কিনা, আমার যাত্রীদের উদ্দেশ্যে প্রবাসীর উদ্দেশ্যে কিছু বলেন। আসসালামু আলাইকুম। সকল প্রবাসী ভাইদেরকে আমি বলতেছি, আমি আমজাদ ভাইয়ের গাড়ি থেকে ঢাকা থেকে আসছি, ইনশাল্লাহ এত সুন্দর সার্ভিস পাইছি তা বলার মতো না। যার কারণে ওনার নাম আমি আরেক প্রবাসীর কাছ থেকে শুনছি দুবাইতে। তো ওর থেকে আমি ওনার নাম্বার সংগ্রহ করে ওনার সাথে কথা বলে আমি আসছি। তবে ঢাকা থেকে আসছি ইনশাল্লাহ খুব 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 ভালো সার্ভিস পাইছি। আমি আশা করব আমি যত প্রবাসী আমার পরিচিত আছে আমি সকলকে নাম্বার দেবো ওনার, আমজাদ ভাই যদি কেউ বাড়িতে আসে ঢাকা থেকে যেন ওনাকে নিয়ে আসে, যার কারণে খুব ভালো সার্ভিস দেয় উনি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ এতক্ষণ আমার প্রবাসী ভাই কি বলছে আপনারা তো ইতিমধ্যে শুনতে পেয়েছেন। আমি আমার যত চেষ্টা করবো আপনাদেরকে সঠিক সার্ভিসটা দেওয়ার জন্য। তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারের কারণে হয়তো অনেক প্রবাসী ভাইদের উপকার হবে। আজকে পর্যন্তই, যদি পেজটা ফলো করে দিবেন, না যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সকল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।